গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমার এই ক্লায়েন্টের চুল অনেক কোকড়া কোকড়া চুল। তো আজকে আমরা এই কোকড়া চুল সোজা করব। সো হেয়ার রিবন্ডিং করব। সো কীভাবে হেয়ার রিবন্ডিং করতে হয় সেটা পার্ট টু পার্ট দেখাবো। সো আজকে আমরা হেয়ার রিবন্ডিং করব মিল্ক প্রোটিন দিয়ে, 3 পিসের ক্রিম দিয়ে আমরা আজকের রিবন্ডিংটি করব। তাহলে চলুন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিই। তো দেখছেন, প্রথমে আমরা শ্যাম্পু দিয়ে মাথার চুলগুলা আমরা সুন্দরভাবে ওয়াশ করে নেব। তো প্রথমেই কিন্তু দেখছেন আমরা শ্যাম্পু করে নিচ্ছি চুলে সুন্দরভাবে, চুলে যদি কোনো ময়লা না থাকে। সো তারপর দেখছেন এই যে মিল্ক প্রোটিন ABC, তো এই 3 পিস মিল্ক প্রোটিন ক্রিম, এই রিবন্ডিং ক্রিম দিয়ে আমরা চুলগুলো সোজা করব। সো দেখছেন প্রথমে আমরা এই যে 1 নাম্বার ক্রিমটা আমরা বাটিতে আমরা ঢেলে নিচ্ছি। তো বুঝতেই পারছেন, একটা পরিমাণ মতো আমরা ঢেলে নিলাম, নিয়ে চুলের উপরে অ্যাপ্লাই করতেছি। প্রথমে আমরা শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। সো এই ক্রিমটা হচ্ছে আপনার 1 নাম্বার। তো বুঝতে পারছেন, পার্ট টু পার্ট দেখাবো 3টে ক্রিম দিয়েই কীভাবে স্ট্রেট করতে হয়। তো ক্রিম দিয়ে আমরা রেখে দেবো 30 মিনিট। তারপর 30 মিনিট কমপ্লিট। আমাদের কুরবান আলী খান তিনি বলেন পিপিটা খুললো, দেখুন চুলগুলোর একটা শেপ অন্যরকম চলে আসছে। তো আমরা এখন স্রেফ ঠান্ডা পানি দিয়ে ওই চুলগুলোকে ওয়াশ করে নেব। ভালোভাবে আমরা চুলগুলোকে ধুয়ে নেব যাতে চুলের ভিতরে ক্রিম না থাকে। সাদা পানি দিয়ে আমরা চুলগুলো ওয়াশ করে নিচ্ছি। এরপরে আয়রন করতে হবে, চুলগুলোকে প্রথম টান দিতে হবে। তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের মাথা ওয়াশ করা কমপ্লিট। এখন যেটা করতে হবে, চুলগুলো সুন্দরভাবে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেব। তো দেখতেই পারছেন চুলগুলো আমরা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিলাম এবং রোলিং দিয়ে চুলগুলোকে আস্তে আস্তে সুন্দর করে ড্রাই করতে হবে। তো আমাদের চুলটি ড্রাই করছে আমাদের মোটু বাদল, দেখুন চুলগুলোকে সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে আমরা হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলোকে আমরা ড্রাই করে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি একটু লং হতে পারে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এক ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে হেয়ার রিবন্ডিং করতে হয়। পার্ট টু পার্ট এক ভিডিওতেই আপনি জানতে পারবেন। তো দেখছেন চুলগুলো একটু শুকিয়ে নিয়ে বাদল চুলের ভিতরে ক্লিপটা পুড়ে দিচ্ছে, ক্লিপিং করে নিচ্ছে সুন্দরভাবে চুলগুলাকে। সো তারপর দেখছেন একদম ফুল ভোল্টেজ 200-তে আমরা দিয়ে নেব। হিটটা 200-তে রাখলাম গাইস। তারপর আমরা চুলগুলো আয়রন করা শুরু করে দিয়েছি। পিস থেকে আমরা অল্প অল্প করে ধরে আমরা পুরো মাথার চুলগুলাই আয়রন করে নেব। তো দেখতে থাকুন। আর যারা গাইস আমাদের কাছ থেকে হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান, তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন। তো দেখছেন গাইস কিভাবে আমরা অল্প অল্প করে ধরে চুলগুলো আয়রন করছি। তো এরপরে আরেকটি ক্রিম অ্যাপ্লাই করব আমরা, 2 নাম্বার ক্রিমটি। সো প্রথম টানটা আমাদের প্রায় কমপ্লিট। আস্তে আস্তে করে আমরা পিস থেকে ধরে দেখুন সামনের পর্যন্ত আমরা চলে এসেছি। সো এখন সামনের চুলগুলোকেও আমরা ওইভাবে আমরা আয়রন করে নিলাম। সো তারপর যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই যে 2 নাম্বার ক্রিমটা। তো 2 নাম্বার ক্রিমটাও আমরা একই প্রসেসে বাটিতে আমরা পরিমাণ মতো ঢেলে নেব। সো তারপর চুলের উপরে আমরা 2 নাম্বার ক্রিমটাকে আবার অ্যাপ্লাই করলাম সুন্দরভাবে। ক্রিমটাকে চারিদিকে লাগিয়ে একটা পিপি দিয়ে আমরা ঢেকে রাখলাম। সো পিপি দিয়ে আমরা ঢেকে রাখবো। সো 30 মিনিট আবারও রাখতে হবে। সো গাইস দেখুন আবারও 30 মিনিট হয়ে গেছে। সো 2 নাম্বার ক্রিম এটা। তারপর চুলগুলোকে আবারও ঠান্ডা পানিতে ওয়াশ করে নেব। সো তারপর আবারও আমরা চুল আয়রন করা শুরু করে দিয়েছি। সো দ্বিতীয় টান এটা হচ্ছে লাস্ট টান। এই 2 নাম্বার টানটা আমরা এখন করতেছি।
সো অবশ্যই দেখুন কিভাবে চুলগুলো আমরা আয়রন করি ধীরে ধীরে। আগের প্রসেসেই সব দিক থেকে আমরা ধরে ধরে চুলগুলো আমরা আয়রন করে নেব। অবশ্যই ভিডিওতে গাইস দেখাচ্ছে একটু দ্রুত, ভিডিও অনেক বড় হয়ে যেত। সো তারপর দেখুন আমরা 3 নাম্বার ক্রিমটি ওই একই প্রসেসে বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো, নিয়ে চুলের উপরে অ্যাপ্লাই করতেছি। তো এটা হচ্ছে 3 নাম্বার ক্রিম, এটাকে কন্ডিশনার বলে। তো গাইস আমরা একই প্রসেসে চারিদিকেই আমরা চুলগুলাকে ক্রিম দিয়ে নিলাম। সো তারপর আবারও 30 মিনিটের জন্য পিপি দিয়ে আমরা ঢেকে রাখলাম। সো তারপর আমরা এই স্টিমটি করতেছি। সো দেখুন 15 মিনিট পর আবার আমরা এই স্টিমটা 15 মিনিটের জন্য দিয়েছি। সো সাথে ফেসে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তো গাইস আমাদের ক্লায়েন্টের লাস্ট লুকটা দেখুন। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।